বছরের নির্দিষ্ট 2 মাস সমুদ্রে যেতে পারবেন না মৎস্যজীবীরা। ফলে এই সময় চরম আর্থিক অনটনে পড়তে হয় তাদের। সমুদ্রগামী সেই সব মৎস্যজীবীদের জন্য ভাতার কথা বাজেটেই ঘোষণা করেছিল সরকার। সেই মতো নাম নথিভুক্ত করেছেন মৎস্যজীবীরা। নির্বাচনী আচরণবিধি চালু হওয়ায় সেই টাকা এখন তারা পাচ্ছেন না, পরে পাবেন। কিন্তু অভিযোগটা ঠিক কি জানেন? ভাতার তালিকায় নাম তোলাতেও কি বেনিয়ম হচ্ছে? দেখুন। কথায় বলে নানা মুনি নানা মত, আর নিন্দুকেরা বলেন বাংলায় বেনিয়মের নানা পথ। আবাস, রেশন, চাকরি সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তো রয়েছেই। এবার সমুদ্রগামী মৎস্যজীবীদের ভাতাতেও কি বেনিয়মের অভিযোগ? মাছে ভাতে বাঙালির পাতে মাছ জোগাতে সারা বছর সমুদ্রে পড়ে থাকেন তারা। কিন্তু 15 এপ্রিল থেকে 14 জুন বছরের এই 61টি দিন সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা রয়েছে। তাই 2 মাস চরম আর্থিক সংকটের মধ্যে পড়েন মৎস্যজীবীরা। তাই 8ই ফেব্রুয়ারি বিধানসভায় পেশ করা রাজ্য বাজেটে সামুদ্রিক মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্পের কথা ঘোষণা করে সরকার। এই 2 মাস ভাতা দেওয়ার কথা জানানো হয় রাজ্যের তরফ থেকে। এপ্রিল ও মে মাসে 5,000 করে মোট 10,000 টাকা দেওয়ার ঘোষণা। প্রকল্পের আওতায় 2 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ার প্রায় 3 লক্ষ মৎস্যজীবী। সরকারের ঘোষণার পরই ভাতা পেতে দুয়ারে সরকার শিবিরে গিয়ে নাম নথিভুক্ত করেন মৎস্যজীবীরা, কিন্তু সেই টাকা পাননি। টাকা তো সরকার দেবে বলেছিল 1-2 মাসের মধ্যে। এখনও সেরকম ম্যাম পাইনি টাকা। টাকাটা পেলে আমাদের খুব সুবিধা হতো, কাজেও লাগতো। এই সময় সিজনটা বন্ধ হয়ে গেছে। কেন টাকা পাচ্ছেন না মৎস্যজীবীরা? সেই তথ্য তালাশ করতে গিয়ে সামনে এসেছে নতুন তথ্য। অভিযোগ, ভাতা পেতে যে কাট করতে হচ্ছে তাতে গরমিল রয়েছে। বহু মৎস্যজীবীর যে আইডেন্টিফিকেশন কার্ডটা মেরিন ফিশারম্যান বলে, সেই ফিশারম্যান যখন তাদের কার্ড আছে, দেখা যাচ্ছে মেরিন ফিশারম্যান নেই, হয়ে গেছে মৎস্য চাষি, নোনা জলের মানে মিষ্টি জলের মাছ চাষ করে, মৎস্য ব্যবসায়ী, এইসব এসে গেছে। কিন্তু এগুলো তো পাবে না। এখানেই বেনিয়মের গন্ধ পাচ্ছেন মৎস্যজীবী সংগঠনের একাংশ। তাদের অভিযোগ, সমুদ্রগামী মৎস্যজীবী নন এমন অনেকের নামও নাকি ভাতার তালিকায় রয়েছে। এখানে কিছু এমন কিছু লোক আসছে যারা মৎস্যজীবী নয়, যারা কেউ গাড়ি চালাচ্ছে, কেউ দোকানদার আছে, বাড়িতে চাষাবাদ করছে, তারা মোটামুটি ওই কার্ডটা দেখছি তাদের ক্ষেত্রে হয়েছে। কিন্তু আমাদের প্রকৃত যারা মৎস্য শিকার করছে জেলেরা, তারা এই কার্ডটা পায়নি। হ্যাঁ, প্রায় অনেকে পেয়েছে, অনেকেই পায়নি। করছে না, তাদের হচ্ছে, আর যারা 12 মাস পড়ে আছে তাদের হবে না, খেতে পারছে না এরকম। মথুরাপুর লোকসভার সবকটি বিধানসভা এলাকাতেই কম বেশি সামুদ্রিক মৎস্যজীবীদের বাস। তাই এবার ভোটে সমুদ্র সাথীকে সামনে রেখে প্রচারে ঝড় তুলছে তৃণমূল। পাল্টা অনিয়মের অভিযোগে সুদ চড়াচ্ছে বিজেপিও। যে প্রায় 1.5 লক্ষ নাম তিনি লিস্ট করেছেন, সেটা সম্পূর্ণ তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম লিস্ট করেছেন। মৎস্যজীবী সম্প্রদায়ের সঙ্গে এক ধরনের প্রতারণা। এটা অন্যান্যদের মধ্যে জুমলাবাজি বা মিথ্যা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না, এটা আপনারা সবাই জানেন। সামান্য সামান্য প্রবলেম যেগুলো আছে, আধিকারিকরা আছে, তাদের নিশ্চিতভাবে যা যা সলিউশন হওয়া দরকার ইতিমধ্যে সেই নির্দেশটা পৌঁছেছে, তারা নিশ্চিতভাবে বলে দেবেন। সমুদ্রের মৎস্যজীবীদের নিয়ে তাই রাজনীতি তরজা তুঙ্গে উঠেছে। যদিও মৎস্য দপ্তরের আধিকারিকরা বলছেন, আমাদের নলেজেও এসছে, আমাদের কানেও এসছে এই কথাগুলো। যদি এরকম কিছু ভুল হয়ে থাকে আমরা পরবর্তীকালে এটা কারেকশন করিয়ে দেবো। ওরাটা দেবে শুনছি জুন মাসে, তখন অলরেডি আমাদের সিজন চালু হয়ে যাবে। তখন আমরা টাকাটা নিয়ে কী করবো? আমাদের এই সময় দিলে টাকাটা আমাদের একটা কাজে লাগবে। নাম নথিভুক্ত করার ক্ষেত্রে সত্যি কি অনিচ্ছাকৃত ভুল, নাকি সমুদ্র সাথী তালিকাতেও লুকিয়ে সমুদ্র সমান কোনো অনিয়ম? ভোটের মাসে এই নিয়ে এখন দোলাচলে উপকূলের সমুদ্রগামী মৎস্যজীবীরা। শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। গান্ধীনগরে অমিত শাহর মেগা রোড শো। গান্ধীনগরে মোট 3টি রোড শো স্বরাষ্ট্রমন্ত্রীর। মনোনয়ন জমার আগেই শক্তি প্রদর্শন শাহের। ভাই